আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সৌভাগ্য আমি তো থাকি আমেরিকা। আমি এক মাসের প্রোগ্রামে বাংলাদেশে এসেছি। বাংলাদেশে এসে আমার যত পুরাতন রোগী নতুন রোগী আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করছে। এটা আমার একদিকে যেমন আনন্দ লাগছে, অন্যদিকে রুগীরাও অত্যন্ত আনন্দিত হচ্ছে আমাকে পেয়ে, আমার সঙ্গে কথা বলে। তো 2020 সালের জানুয়ারি মাসে যখন শুরু করেছিলাম, সেই প্রথম থেকেই আমার কিছু রুগী বা ক্লায়েন্ট বলা যায়, তারা আমার কাছে সার্ভিস নিয়েছিল। তারা যে এখনো পর্যন্ত এবং ভালো তো আছে আছে এই সে মানে 60 বছর বয়সের কাছে মানুষগুলো 30 বছরের বয়সের মতো জীবনযাপন করছে। তারই প্রমাণ আজকে আমাদের এক রাজশাহীর ভাই, উনি একজন কলেজের প্রফেসর, কাউসার জামি ওনার নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি আমাকে আজকে দেখা করতে আসছেন, রাজশাহী থেকে ঢাকাতে দেখা করতে আসছেন। আমার চেম্বারে বসে আমরা এই ভিডিওটা করছি। আমি উনার আজকে এই যে কত বছর হয়ে গেল, এই কত বছরের অভিজ্ঞতা থেকে আমি তার কাছ থেকে কিছু জানতে চাইবো, যা আমাকে যেমন একদিকে উদ্বুদ্ধ করবে, অন্যদিকে আমাদের দর্শক শ্রোতা এবং অন্যান্য রোগীদেরকে উদ্বুদ্ধ করবে আমরা কি সার্ভিস দিচ্ছি। তো কাউসার জামি ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আচ্ছা, আপনি যে আমার সঙ্গে আছেন সেই 2020 সাল থেকে, আর যে প্রথমে যে আপনি আপনার শারীরিক সমস্যার কথা বলেছিলেন, সেই গ্যাস্ট্রাইটিস, আইবিএস। সেই 91 সাল থেকে। তো আমি তো একসময় মনে করেছিলাম ফ্রাস্ট্রেশন, শীতের রাত্রে সারা রাত্রি বসে থাকতাম, ঘুমোতো না, পেট ফুলে যেত। তো মনে হচ্ছে যে এইটা আমার জীবন কি হলো, সবাই ঘুমাচ্ছে, আমি মনে হতো যে একটা সাইকোলজিক্যাল পেশেন্ট হয়ে গেলাম। আচ্ছা, আর একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি, উনি কিন্তু সাইকোলজির প্রফেসর। এবং আমি মনে করতাম যে আমি কি আসলে সাইকোলজি মানে সাইকি হয়ে গেলাম কিনা, আমি কি মানসিক রোগী হয়ে যাচ্ছি কিনা। কিন্তু বার্নিং সেন্সেশন এত বার্নিং ছিল, বাথরুম হতে যেত না, আর সবসময় পেট ফুলে বুকের উপর ব্যথা থাকতো। তো আমি এই রকম দেখা অবস্থায় মানে রাজশাহীতে দেখলাম যে ফেসবুকে একজন আসাদ স্যারের নাম দেখলাম, দেখার পরে তারপর দেখছি রাজশাহী ইউনিভার্সিটির টিচার উনি। তো আস্থা নিলাম, অনলাইনে তো আসল কথা অনেক রকম হয়। তো আমি আস্থা নিয়ে কথা বললাম, এই কথা বলা নিয়ে পথ চলা। তো এখন যেটা বলছি যে আমি যেটা বলবো যে ভালো ভালো মানে একবারই ভালো। তো আমি কোনো প্রকার গ্যাসের ওষুধ খাই না, কোনো প্রকার গ্যাস করি না। আমি নর্মাল লাইফ লিড করি, মোটামুটি এক্সেলেন্ট আমি এখন লাইফ লিড করছি। এবং আমার মনে হচ্ছে যে এখন ওই যে সেই আজ থেকে 20 বছর আগে যেভাবে চলাফেরা করেছি ওইভাবে চলবে। পায়ে ব্যথা, মাজার ব্যথা ছিল, বুকের ব্যথা হতো, পিঠের ব্যথা হতো, মনে হতো মাথার ব্যথা করছে, মেজাজ খিটখিটে থাকতো। তো এইগুলো এখন সবই আমার কাছে মনে হচ্ছে একবার নর্মাল লাইফের মতো। হ্যাঁ, যে ঠান্ডা কাশি জ্বর সেটা আলাদা জিনিস, কিন্তু এইগুলো থেকে আমি মোটামুটি পুরা পরিত্রাণের অবস্থায় আছি। এবং আমি অন্য 5টা মানুষের চেয়েও ভালো খেতে পারি, ইচ্ছা করলে যদি আমি খাই, যদি ইচ্ছা করি অনেক কিছু খেতে পারি। মানে মানে খাবো যদি মনে করি, তা আমার সাথে হয়তো যে অনেক ইয়াং ছেলেও খাওয়া দাওয়া করে কভার করতে পারবে না। তবে আমার মনে হয় যে অ্যালোপ্যাথি ওষুধ বা আমি দুর্নামের কথা না এখানে, সুনামের কথা না এখানে, তো এই ওষুধটা এক্সেলেন্ট কাজ করেছে। অল্টারনেটিভ মেডিসিন, যে এই মেডিসিন আসাদ স্যারের যে ওষুধ যেটা খেয়ে আমি মিরাকেল একটা রেজাল্ট পেয়েছি। আপনাকে আর একটা প্রশ্ন, আপনার বয়স কত এখন? আমার 57 বছর বয়স চলছে। 57 বছর বয়স, 60 বছর বয়সে তো অনেকের অনেক রকম ফিজিক্যাল প্রবলেম হয়ে যায়, কনজুগাল লাইফে প্রবলেম হয়, সেই বিষয়ে একটু বলেন দেখি। আমি এখন ঘটনা হয়েছে যে এটা মানে পাবলিকলি বলছি, তবে একটা কথা বলছি যে আমি 40 বছর 35 বছর লাইফে যেরকম কনজুগাল লাইফ বা মানুষের লাইফ লিড করে, আমি এরকম লাইফ লিড করছি এখন। গুড, এটা এক্সেলেন্ট। এবং আমি মনে করি যে আমি স্যার একটা কথা যে আপনার সাথে সেদিনকে বললাম, মানে আমার বন্ধুটা মনে হয় আপনার সাথে কথাও বলেছিল মনে হয়, আমেরিকা থেকে, যে 4টা সাবজেক্টে এমনি অল্টারনেটিভ মেডিসিনও সে এটা। তা আপনার কথা বলার পরই আপনার সাথে তো সে কথা বলল, তার সাথে গত রাতে 2 ঘন্টা কথা হয়েছে। এবং আপনার সাথে কথা হওয়ার পরে বলছে যে যে এরকম একটা মানে আমি যে অল্টারনেটিভ মেডিসিন বলে আমার প্র্যাকটিস করার সুযোগ হয়নি, কিন্তু এইরকম একটা অ্যাসেট বাংলাদেশে আছে, বা এরকম একটা ব্রিলিয়েন্ট মানুষ আছে, এরকম আছে। আমরা দেখি যে পুরুষের অনেক প্রবলেম দেখা হয়, আমরা এখানে ইঞ্জেকশন দিয়ে অনেক ঝামেলা, কিন্তু এই ওষুধগুলো যে এত ফাংশনে হলো এবং এই কথা। তা আমি ভবিষ্যতে মনে করছি যে এই মানে মাসুদ হাসান আমাকে সে বললো একটা কথা, যে আমি ভবিষ্যতে এই এই জায়গাটাতে আমিও কাজ করার চিন্তা ভাবনা করবো। এবং স্যারের সাথে কথা বলে যে আমেরিকার বুকে তো এখন তো 4টা সাবজেক্টে এমডি করে নর্মাল ছেলের পক্ষে সম্ভব না। তো এত ইমপ্রেসড হয়েছে যে সে বলছে যে আমি
পরবর্তী এই অল্টারনেটিভ মেডিসিন নিয়েও কাজ করব আমি, এবং স্যারের সাথে যদি সুযোগ হয় আমি সেভাবে কাজ করবো। তবে আমার একটা কথা বলবো যে আমার জীবনটাকেই ঘোরাই দিয়েছে। আমি জীবনটাকে একসময় মনে করছিলাম যে ঘরে শুয়ে থাকা, বেডে শুয়ে থাকা, দুশ্চিন্তা করা, আমার জীবন শেষ। ক্যান্সার হয়েছে আমার এখানে, আমার বুকে ক্যান্সার হয়ে গেছে, গলায় ক্যান্সার হয়ে গেছে, আমার লাংসে ক্যান্সার, মানে এই এরকম ক্যান্সার চিন্তা, নিয়ে ব্যস্ত ছিলাম, নেগেটিভ চিন্তা। নেগেটিভ চিন্তা। তবে এখন আমি ভালো আছি।